আপনারা যে দোয়ার আয়োজন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথা বলে তো শেষ করা যাবে না। উনি এই দেশের শুধু অবিসংগঠিত নেতা ছিলেন না, উনি উপমহাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। উনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য উনি সারা জীবন সংগ্রাম করেছেন। এদেশের মানুষের ভোটাধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। উনি ওনার আমৃত্যু উনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ওনার সাথে আমার মানে উনি আমাকে যেভাবে উনি দেখেছেন, যেভাবে উনি সহযোগিতা করেছেন, আমার সাথে দেশনেত্রী যে সম্পর্ক ছিল, আমি অত্যন্ত ব্যথিত যে উনি আজকে আমাদের মাঝে নেই। এই ক্ষতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই স্থান কেউ নিতে পারবে না। আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে কেন? আগামী ফেব্রুয়ারি 12 তারিখে একটি নির্বাচন হবে। এই নির্বাচন সবাই আশা করছে, আমাদের নগরকান্দা, সালতার, আপামর জনতা সহ সারা বাংলাদেশের মানুষ তারা বসে আছে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যে আগামী 12 তারিখে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবাই নিশ্চিন্তে, প্রাণ খুলে, মন খুলে তাদের নিজের ইচ্ছা মতো প্রার্থীকে, মার্কাকে তারা ভোট দিতে পারবে। সেই জন্য তারা বসে আছে। আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আসছি। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে আমি বলতে পারি যে এই যে কয়জন এখানে বক্তব্য রাখলো মুরব্বীরা, সবাই কিন্তু বলছে যে আমরা এককালে বিএনপি করতাম, কিন্তু অত্যাচারে থাকতে না পেরে আমরা আরেক দলে গেছি, আবার আমরা বিএনপিতে ফেরত আসছি। আমার কথা হলো, আমার বাবা যখন ছিলেন, উনি যখন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বা যখন কিছুই ছিলেন না, উনি যতদিন বেঁচে ছিলেন, উনি কিন্তু নগরকান্দা, সালতার মানুষকে কখনো ভেদাভেদ করেন নাই। উনি জিজ্ঞেস করেন নাই যে ওনার বাড়িতে গেলে যে কোন দল করিস, কোন মতের মানুষ, কোন ধর্মের মানুষ, সে কিন্তু কখনো জিজ্ঞেস করে নাই। তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল যে আমি নগরকান্দার মানুষ, এটাই তার কাছে সবচেয়ে বড় পরিচয়। তো সুতরাং আমি ওনার সন্তান হিসেবে আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে এই গুরু দায়িত্ব দিছে, কর্তব্য দিছে যে আমি যেন আমার আব্বার অবর্তমানে, উনি যে সারা জীবন এই ফরিদপুর, এই নগরকান্দা, এই সালতা সারা জীবন যে এই নিয়েই ছিল, এইটা যেন আমি ধরে রাখি ওনার সন্তান হিসেবে। কারণ আপনারাই ওনার ধন সম্পদ, ওনার কিন্তু কোনো ধন সম্পদ নাই। ওহিদের একটা গল্প কিন্তু ওহিদ তার নিজের বক্তব্যেই বলেছে, উনি সারা জীবন মানুষের জন্য করে গেছে। এবং আমি মনে করি আগামী দিনে আমরা যদি নির্বাচিত হতে পারি, বিগত দিনে আমি নির্বাচন করেছি, আমার সাথে আপনারাও চেষ্টা করেছেন, কিন্তু কপালে হয়তো ছিল না, বিভিন্ন কারণে হয় নাই। কেন হয় নাই আমার চেয়ে আপনারা ভালো জানেন। কিন্তু আগামী দিনে যদি আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি এতটুকু বলতে পারি, আমি আজকে আসতেছিলাম পুরাপাড়া ইউনিয়নে, আমরা গেছিলাম, পুরাপাড়া থেকে মাঝারদিয়াতে ঢুকলাম, মুরাটিয়াতে, রাস্তা পুরা ভাঙা। আমার এক মুরব্বী এখানে বক্তব্য দিছে, উনি মেম্বার, উনি বলতেছিল যে মা দেখো রাস্তার কি অবস্থা। আমি বললাম যে 17 বছর তো এক সরকার ছিল, বিএনপি সরকার তো ছিল না। আর বিএনপি সরকার থাকুক আর যেই সরকারি যেই দলই সরকারে থাকুক, আমি এতটুকু কথা দিতে পারি, আমি রিঙ্কু যদি সংসদে যেতে পারি, তাহলে আপনারা সবাই সংসদে যাবেন। এবং আপনারা সবাই যদি সংসদে যান, আমরা সবাই মিলে এই মাজার দিয়ে রাস্তা আমরা ঠিক করব। এবং সালতা উপজেলার অত্র এলাকায় যেসব রাস্তা ভাঙা আছে, আমাদের ভাই বোনরা কষ্ট করে চলতে পারে না, আমাদের মা বোনরা চলতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, মাদ্রাসায় গিয়ে ঠিক মতো পড়তে পারে না, রাস্তায় এই যে ভ্যান গাড়িও ঠিক মতো চলে না, প্রত্যেকটা রাস্তা আমরা ঠিক করব। প্রত্যেকটা রাস্তা আমরা ঠিক করব। যেখানে ব্রিজ লাগবে সেখানে ব্রিজ হবে, যেখানে রাস্তা লাগবে সেখানে রাস্তা হবে। কারণ 2026 সালে যদি সালতা নগরকান্দায় রাস্তা না থাকে, ব্রিজ না থাকে, তাহলে আমাদের জন্ম, আমার এই মাটির সন্তান হিসেবে আমার জন্মই বৃথা। এবং আমি বিশ্বাস করি আমরা যদি একসাথে কাজ করি, আমি একা পারবো না, আমি একা কিছুই সম্ভব না। আমি যতই বড় নেতা হই বা এমপি হই, মন্ত্রী, আমার পক্ষে একা সম্ভব না। আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনারা যদি আমার সাথে থাকেন, সহযোগিতা করেন, আমার মুরব্বীদের দোয়া যদি থাকে, আমার বোনরা, আমার মা বোনরা যদি আমার পাশে থাকে, আমার ভাইরা যদি আমার পাশে থাকে, আমার বিশ্বাস এই মাজারদিয়া ইউনিয়নকে আমরা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো। আমার বিশ্বাস
বিশ্বাস সালতা উপজেলায় আমরা একটা বড় মাপের হসপিটাল করতে পারবো, যেখানে আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনরা তারা স্বল্প মূল্যে, বিনামূল্যে তারা চিকিৎসা পাবে। আমার বিশ্বাস যে আমরা সালতা উপজেলায় আমরা ভালো ইউনিভার্সিটি করতে পারবো। আমাদের মাদ্রাসাগুলো এত আলেম ওলামারা আমাদের সালতা উপজেলায় আছে, এত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো আরো উন্নত মানের করার জন্য যা যা খুব প্রয়োজন সেটা আমাদের করতে হবে। এবং কারণ এই আলেম ওলামারা গত 17 বছর ধরে নির্যাতিত ছিল। এই শাপলা চত্বরে আপনারা দেখেছেন কিভাবে পাখির মতো তাদেরকে মারা হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে আলেম ওলামাদের উপরে। তো সুতরাং তাদেরকে আমাদের দেখভাল করার দায়িত্ব আমাদের। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা আছে, তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে যে বিএনপি যদি সরকারে আসে আগামী দিনে প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা আলেম ওলামারা ওনাদের কাজ অনুযায়ী, ওনাদের স্থান কাল পাত্র অনুযায়ী ওনারা কিন্তু অনুদান পাবেন, সরকারের কাছ থেকে ওনারা সাহায্য পাবেন। সুতরাং আমি আমার তরফ থেকে আমার এলাকায়, আমাদের নির্বাচনী এলাকায় সালতানগরকান্দায় যাতে আলেম ওলামারা ভালো থাকে সেটা সর্বোচ্চ দেখার দায়িত্ব আমাদের সকলের। এবং আমি আপনাদের সন্তান হিসেবে সেটা দেখবো বলে, কারণ আমার বাবা ছোটকাল থেকে দেখেছি, আমার বাবা সব মাদ্রাসার কিন্তু হুজুর মোস্তাকিম সবাই কিন্তু আমাদের বাসায় আসতেন, এবং উনি ওনার তরফ থেকে যতটুকু ওনার সামর্থ্য উনি কিন্তু করার চেষ্টা করতেন সবার জন্য। সেটা আমার দায়িত্ব, আমি সেটা করে যাব, আমৃত্যু করে যাব। নির্বাচনের সাথে ভাই এটা কোনো সম্পর্ক নাই। 12 তারিখ আসবে আর যাবে, 12 তারিখের পরেও 13 তারিখ 14 তারিখ 15 তারিখে আমরা কিন্তু একসাথেই থাকবো, এবং আমরা একসাথে থেকে আমরা একজন আরেকজনের দেখভাল করব ইনশাআল্লাহ। এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকল ধর্মের মানুষ এখানে ভালো থাকবে, নিরাপদ থাকবে। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এখানে, সবাই একসাথে সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, এবং নিরাপত্তা দেওয়ার আমরা 100 চেষ্টা করব। আমি আর কথা বাড়াবো না, মাগরিবের আজান দিয়ে দিবে। আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আবারও আফসার চেয়ারম্যান চাচা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেটা আমি দোয়া করছি। এবং আগামী দিনে আমরা সকলে মিলে একটি ভালো উন্নয়নশীল সালতা উপজেলা গড়ে তুলব, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, সে অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ।